আমাদের হাতে খুবই গুরুত্বপূর্ণ কথা, যেগুলো আমরা ইতিপূর্বেও শুনেছি কিন্তু বারবার ভুলে যাই। সেই কথাগুলোর মধ্যে সব থেকে আমাদের জন্য যেটা জরুরি ছিল এর ইতিপূর্বেও এবং এখনো যেটা আরো বেশি জরুরি হয়ে পড়েছে, সেটা হচ্ছে শিক্ষা। আজকে গোটা ভারতবর্ষে বিভিন্ন জাতির সমন্বয়ে তৈরি হওয়া এই দেশ, আর এই দেশের স্বাধীনতার পিছনে প্রত্যেকটা জাতির যে নিজস্ব কন্ট্রিবিউশন, সেটা আমরা ইতিহাস পড়লে জানতে পারি। তো যেভাবে এই দেশের জন্য পূর্বের বড় বড় মুসলিম স্কলার এই দেশের জন্য স্বাধীনতার জন্য কন্ট্রিবিউট করেছে, তারা হস্তক্ষেপ করেছে, আজকে সেই যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি শুধু আমাদের কাছ থেকে শিক্ষা নামক বিষয়টা চলে যাওয়ার কারণে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি শিক্ষিত, বুদ্ধিমান এবং সৎ তৈরি করার জন্য এই দুনিয়াতে এসেছিলেন। আর আজকে দেখা যাচ্ছে যে আমাদের এই জাতি, আমরা সব থেকে বেশি আমাদের দেশে পিছিয়ে আছি। আমাদের মধ্যে এমন কেউ নেই যারা আমরা এই কথা বলতে পারি যে আমাদের দ্বারা দেশ উপকৃত হয়। আজকে আমাদের অবস্থান হচ্ছে যে আমরা দেশের গ্রাহক, আমরা দেশ থেকে নিই কিন্তু আমরা দেশকে কিছু দিই না। এটা আমাদের শুধুমাত্র যোগ্যতার এবং মানসিকতার অভাবের জন্য এই অবস্থা। সেজন্য শিক্ষা এতটা জরুরি যে সেই শিক্ষার জন্য কোনো মানুষকে যদি দুবেলার জায়গায় একবেলাও খেয়ে থাকতে হয় তবুও শিক্ষা গ্রহণ করতে হবে। আমি শুধু সেই শিক্ষা দুনিয়া এবং আখেরাতের নয়, বরং সর্ব অবস্থায় সর্ব জায়গার শিক্ষার কথা বলছি। ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মের মহত্ব, গুরুত্ব এবং এই ধর্মের সৌন্দর্যকে নিজের জীবনে আনতে গেলে শিক্ষা অনিবার্য। আমি আজ পর্যন্ত কোনো মুসলমান বা কোনো মানুষকে দেখিনি যে দিনের রাস্তায় এত বড় হয়েছে, আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, অথচ সে কোনো অশিক্ষিত মানুষ। সে হয় দিনের রাস্তায় এত শিক্ষিত হয়েছে, এত হয়েছে যে সে আলেম হয়েছে এবং সে আল্লাহর বড়ত্বকে বুঝে দুনিয়াতে এবং আখেরাতে সফলতা অর্জন করেছে, আর না হলে দুনিয়ার ব্যাপারে এত শিক্ষিত হয়েছে যে দুনিয়ার মানুষ তার দ্বারা উপকৃত হয়ে দুনিয়ার মানুষ তার দ্বারা গর্ববোধ করেছে এবং মানুষ তার দ্বারা উপকৃত হয়েছে। আমরা জানি যে আজকে আমাদের এই সমাজে হয়তো কোনো মুসলিমের নাম করে একটা গর্বের কথা বলা সম্ভব নয়, কিন্তু এই দেশের সব থেকে ছোট, বড় থেকে বড় সব মানুষ আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের নাম শুনেছি এবং চিনি, যাকে ভারতবর্ষের মিসাইল ম্যান মানা হয়, যাকে ভারতবর্ষের সমস্ত মানুষ নিয়ে গর্ব করে। এই মানুষের জীবনটা যদি দেখা যায়, এই মানুষের জীবনটা যদি পড়া যায়, তাহলে এটা যে কোনো মানুষের জন্য একটা উৎসাহপূর্ণ জীবন ঘটনা ছাড়া আর কিছুই নয়। উনার জীবন এত কঠিন ছিল, উনার সংসার পরিবার এত গরিব ছিল যে উনার পিতাকে পয়সা ইনকাম করা তো বহু দূরের কথা, ডক্টর এপিজে আব্দুল কালামকে ছোটবেলায় নিজেকে রাস্তায় পত্রিকা বিক্রি করে পয়সা ইনকাম করে, সেই পয়সা দিয়ে রাস্তার লাইট পোস্টের সামনে বসে পড়াশোনা করে এত দূর এগোতে হয়েছে। এইরকম তার জীবন। আজকে বলুন যে আমাদের এই রসিকপুর গ্রামের কোন লোক এমন আছি যে যাদেরকে আমাদেরকে শহরে গিয়ে পেপার বা পলিথিন বা রাস্তায় পড়ে থাকা প্লাস্টিককে জড়ো করে আমাদের ছেলেদেরকে সংসার চালাতে হয়। হ্যাঁ, হতে পারে যে কোনো বড় মানুষ চালায়, এগুলো বড় মানুষ করে। আজকাল তো ওসব করার মধ্যেও কমসে কম একটা মানুষ, আমার ধারণা, দিনে 500 টাকা ইনকাম করে। কিন্তু একটা ছাত্র যে সে সকাল বেলায় পত্রিকা বন্টন করে, দুপুর বেলায় স্কুল করে, রাত্রিবেলায় ল্যাম্পপোস্টের সঙ্গে পড়াশোনা করে ভারতবর্ষের এমন একটা গর্ব হয়ে দাঁড়িয়েছে যে যার মিসাইল আবিষ্কার করার জন্য, যার পারমাণবিক বোমাতে আমাদের দেশের এত বড় কন্ট্রিবিউশন, যে গোটা ভারতবাসী আজকে গোটা পৃথিবীর সমস্ত রকমের অশুভ শক্তি থেকে সংরক্ষিত। এটা একটা গর্বের বিষয়। আজকে এটা আমরা শুধু বসে অন্যের দেখে গর্বের বিষয় নয়, বরং সেই জাতির মানুষ একজন মুসলিম হওয়া সত্ত্বেও তাহলে আমাদের কি কর্তব্য। অথচ আমাদের ধারণা কি, আমাদের একটাই ট্র্যাডিশন, একটাই টেন্ডেন্সি হয়ে গেছে যে আমার ছেলে মেয়ে যখনই ক্লাস 5-এ উঠবে তখন মোবাইল টিপা শুরু করবে, এই জঙ্গলে ওই জঙ্গলে, এই মাচানে ওই মাচানে মোবাইল নিয়ে খেলা করবে। আব্বা মায়ের কোনো পরোয়া নেই। আব্বা সারাদিন কাজ করে, বিকাল বেলা এসে চায়ের দোকানে বসে থাকে।
আর এই চায়ের দোকানে বসে থাকার কারণে তার যে জেনারেশন, তার যে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, তার কোনো স্বপ্ন নেই, কোনো প্রচেষ্টা নেই। সে ভাবে না যে আমি দুনিয়া থেকে চলে যাব, আমার জেনারেশন এইভাবেই থেকে যাবে। একটা জিনিস সব সময় মনে রাখতে হবে যে শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতির কাছে শিক্ষা নেই সে জাতির কোনো মেরুদণ্ড নেই, আর যে জাতির কোনো মেরুদণ্ড নেই তাদের সোজা হয়ে দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই। তাদেরকে সমস্ত গরু ছাগলের থেকেও নিকৃষ্ট জায়গাতে অন্যান্য মানুষের নজরে তাদেরকে দেখা হবে। আজকে আমরা যখন যাই, আমরা যখন চলি, তখন আমাদেরকে অন্যান্য মানুষরা, আমরা মুসলিম বলে আমাদেরকে নিচু চোখে দেখে না, বরং আমাদেরকে, আমরা অশিক্ষিত এই জন্য আমাদেরকে নিচু চোখে দেখে। আজকে যে জাতিভেদ গুলো তৈরি হয়েছে সেগুলো বর্ণ কিংবা কোনো গোত্রের ভিত্তিতে তৈরি হয়নি। একটা সময় ছিল যখন কোনো মানুষ শিক্ষার কারণে পিছিয়ে থাকার কারণে তারা তাদের নিজের গোষ্ঠী, নিজের জাতি, নিজের ইকে পিছিয়ে নিয়েছে। আজকে দেখা যায় যে সারা পৃথিবীর দিকে তাকালে সাদা চামড়ার লোকেরা, এরা সব সময় শিক্ষার দিক থেকে এগিয়ে, আর এরাই সব সময় পৃথিবীতে রাজ করেছে। ওই রকম ভাবে যদি আমরাও আমাদের জীবনকে বদলাতে চাই, কেউ যদি মনে করে আমরা অতিরিক্ত কাজ করে বদলাবো, আমরা পার্টি পলিটিক্স করে বদলাবো, এটা সম্ভব নয়। সম্ভব শুধুমাত্র শিক্ষার আলোড়নের মাধ্যমে। আজকে যখন আমাদের কাছে শিক্ষা থাকবে না, আমরা নিজের শত্রু এবং বন্ধুকে চিনতে পারবো না, আমাদের জন্য ভালো এবং মন্দকে জানতে পারবো না, আমাদের জন্য কোনটা করণীয় সেটাকে আমরা বুঝতে পারবো না। আমরা সবসময় অন্য একজনের মুখের দিকে তাকিয়ে থাকবো, সে আমাদেরকে যেদিকে পরিচালনা করবে আমরা সেই দিকে গরুর মতো চলে যাব। বরং আমার তো মনে হয় গরু না, হাঁসের মতো চলে যাব। হাঁস দেখবি, হাঁসেদের মধ্যে একটা আছে, যখন একদিকে একটা হাঁস যায় সব হাঁস ওই দিকে চলে যায়। সে বোঝার চেষ্টা করে না যে আমি কেন যাচ্ছি, ওর পিছনে কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো সেই জন্য ভাই মহতরম, বুজুর্গ, দোস্ত, যে শিক্ষা এটা একটা অনিবার্য জিনিস। আমার দুটো ঈদে দুটো পোশাক না হতে পারে, কিন্তু আমার শিক্ষার জন্য যেন কোনো রকমের কমতি না থাকে। এটা যদি না হয়, অদূর ভবিষ্যতে ভারতবর্ষে এরকম অনেক আইন আসতে চলেছে যে যেখান থেকে হয়তো ভোটাধিকার কেড়ে নেওয়া হবে, সেটা শিক্ষার ভিত্তিতে, কোনো জাতির ভিত্তিতে নয়। আমরা হয়তো বলবো যে না, এটা কোনো জাতিকে টার্গেট করে করা হয়েছে, না, কোনো জাতিকে টার্গেট করে করা হবে না, এটা ইন জেনারেল করা হবে। এবং এই নিয়মের ভিত্তিতে আসার কারণে বহু মানুষ, সে যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে বঞ্চিত হবে শুধুমাত্র শিক্ষার কারণে। কিছুদিন আগে আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে একটা আইন পাশ করা হয়েছে যে কোনো লরি ড্রাইভার যদি ইংরেজি পড়তে না পারে তাহলে তাকে লাইসেন্স, হেভি গাড়ির লাইসেন্স দেওয়া যাবে না। তার পিছনে যুক্তি কি, যে বড় বড় রাস্তা, যেখানে বিভিন্ন জিনিস, রাস্তার ছোট ছোট হোর্ডিং এ লেখা থাকে যে সামনে বাঁকা রাস্তা আছে, সামনে ঢাল আছে, সামনে গর্ত আছে, গাড়ি আস্তে চালাতে হবে, এগুলো যখন সে নিজের এলাকার বাইরে গিয়ে চালাবে, একটা হেভি ড্রাইভার, আমরা জানি যে সেটা পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকে না, তারা দিল্লি, গুজরাট সমস্ত জায়গায় গাড়ি চালিয়ে বেড়ায়, সেখানে বাংলা ভাষা থাকবে না, তাহলে সেখানে ইংরেজিতে লেখা থাকবে। সে যদি সে ইংরেজিটা পড়তে না পারে তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে, অন্য মানুষের জীবন হানি ঘটাবে, কালকে ড্রাইভিং লাইসেন্সের জন্য একই নিয়ম আসবে। তাহলে শিক্ষা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে দিন বা দিন। আমরা কি করছি, আমরা ভাবছি যে না, চাষ করে আর কেরালা খেটে আমাদের জীবন চলে যাবে। একটা ভাবতে হবে যে কেরালাতেও মানুষ আছে, কিন্তু তারা খাটার জন্য আমাদেরকে কেন নিয়ে যাচ্ছে, তারা কেন খাটছে না? কারণ তারা শিক্ষার দ্বারা তাদের জায়গাকে এমন ভাবে নিজেদেরকে এগিয়ে নিয়েছে যে তারা সেই জায়গাটাকে পার করে নিয়েছে। এই জন্য ভাই মহতরম, বুজুর্গ, দোস্ত, শিক্ষা ছাড়া কোনো মানুষের, কোনো জাতির জীবন বদলানোর দরকার নেই। আর কোনো জাতির ধ্বংস হওয়ার জন্য তাদের উপরে কোন রকমের মারধর, তাদেরকে জেনোসাইড করার প্রয়োজন নেই, বরং যে জাতির শিক্ষা নষ্ট হয়ে যায় সে জাতি এমনি এমনি নষ্ট হয়ে যায়, তাদেরকে ধ্বংস করার কোনো কারোর প্রয়োজন পড়ে না। এজন্য আজকে কেউ আমরা বলতে পারবো না, কোন সরকারকে আমরা দোষারোপ করতে পারবো না যে এই সরকার আমাদের শিক্ষার জন্য আমাদেরকে বাধা দিয়েছিল, আমাদেরকে কি করেছে। না, প্রত্যেকটা গ্রাম, এই দেশের প্রত্যেকটা গ্রাম, চাই সেটা মুসলিম গ্রাম হোক, চাই সেটা হিন্দু গ্রাম হোক, চাই সেটা জৈন খ্রিস্টান যে কোনো গ্রাম হোক, প্রত্যেকটা গ্রামে প্রাইমারি স্কুল আছে। কোন গ্রাম ভিত্তিক এমন এমন গ্রামও আছে যেখানে একাধিক প্রাইমারি স্কুল আছে। সেই স্কুলগুলোতে ছাত্র নেই, সেই স্কুলগুলোতে পড়ানোর লোক নেই। কেন? কারণ বাবা মার চিন্তা, আমাদের বড়দের চিন্তা কি, যে পড়াশোনা করে কি হবে, পড়াশোনা তো করে তো চাকরি পাওয়া যায় না, দুনিয়াতে সবাই চাকরি করতে আসে না, এটা ঠিক, দুনিয়াতে সবাই চাকরি করতে আসে না। আর পড়াশোনার উদ্দেশ্য শুধু চাকরি করা নয়, পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মতন মানুষ হওয়া। যার মধ্যে দুনিয়াবি শিক্ষা নেই সে কখনো দুনিয়ার অন্যান্য জিনিসেও কখনো অগ্রগতি করতে পারবে না। কমসে কম একটা শিক্ষিত মানুষ চাকরি না পাক, ভালো ব্যবসা করতে পারবে, ভালো ব্যবসা না পাক,
সে একটা ভালো সম্মানী মানুষ হয়ে বাঁচতে পারবে, ভদ্র লোক হয়ে চলতে পারবে। কিছু না পেলেও কমসে কম তার মাথায় এতটুকু বুদ্ধি বা এতটুকু বিচার জন্মাবে যে আমার ছেলের পড়াশোনা হওয়া দরকার, সে তার জেনারেশনকে তৈরি করবে। আজকে দেখবেন যে বাপ মা অশিক্ষিত ছিল তার ছেলে মেয়ে হয়তো আজকে 4 পাস কিংবা 5 পাস। আজকে যাদের বাপ মা 5 পাস কালকে 10 পাস হবে, যাদের বাপ মা 10 পাস তাদের ছেলেরা বিএ পাস করে, কিন্তু কোন অশিক্ষিত লোকের ছেলেরা এমএ পাস করে না। এই সংখ্যা রেয়ার। এটা যদি আপনি দুটো তুলে উদাহরণ দেন তাহলে সেটা আমি সূত্র বা নিয়ম বলে মনে করব না, সেটাকে একটা ব্যতিক্রমী ঘটনা বলে মনে করব। এই জন্য মনে রাখতে হবে যে যে কোনো অবস্থাতে, আজকে এটা জরুরি না যে আমি দেখছি যে আমাদের অবস্থা এরকম যে 10 বছর 20 বছরের ছেলে মোটরসাইকেল ছাড়া বিনা লাইসেন্সে ঘুরে বেড়াচ্ছে, এটা কত বড় অপরাধ। আজকে মনে হচ্ছে যে প্রশাসন আমাকে এগুলোর জন্য কড়াকড়ি করছে না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ভারতের সংবিধানে বিনা লাইসেন্সে যদি কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায় তার দ্বারা, তাহলে সেটা মার্ডার করার সমতুল্য হয়। আর যদি মারা না যায় তাহলে অ্যাটেম্প টু মার্ডারের ধারা লাগানো যায় তার উপরে। হ্যাঁ, আমাদের দেশের প্রশাসন লাগায় না, সহানুভূতি দেখায়, কিন্তু সেই সহানুভূতির ফাঁকে যে সবসময় আমরা এই ফেসিলিটি নেব এটা নয়। তাহলে এটা বাপমার উচিত ছিল যে আমি আমার ছেলেকে যখন গাড়ি কিনে দিচ্ছি তখন তার হাতে লাইসেন্সটা ধরাই, আর লাইসেন্সটা না ধরালে সে যে বিপদে পড়বে আর সে যে বিপদে পড়তে পারে সেটা আমাদের খেয়াল থাকে না। অথচ ওই ছেলের জন্য তখন হাই হুদাস করে জমি বিক্রি করে এর পা ধরে তার পা ধরে তাকে ছাড়ানোর জন্য হাজারো চেষ্টা করে। এটা কিন্তু নিয়ম নয়, আর এভাবে কোনো জাতি কিন্তু এগিয়ে যেতে পারবে না। আর এভাবে একটা সময় পর সে কিন্তু ধ্বংস হয়ে যাবে, কোনো সাহায্যকারী সে পাবে না। কারণ প্রত্যেকে তার নিজের পেরেশানি এবং নিজের চিন্তা আজকের দুনিয়াতে ব্যতিব্যস্ত, কেউ অন্যের চিন্তা পেরেশানি নিতে চায় না। এই জন্য ভাই মহতরম বুজুর্গ দোস্ত, আরো অনেক কথা, মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেহেতু সময় কম, সেটা হচ্ছে বাল্য বিবাহ। এটা আমাদের মধ্যে এখনো সরকার হাজারো ভাবে চেষ্টা করার পরেও আমরা বাল্য বিবাহর জন্য কখনো ভাবে থামছি না। আমরা বিভিন্ন রকমের রাস্তা অবলম্বন করছি এবং চালাকিমূলক রাস্তা, এবং আমরা ভাবছি যে উই আর ভেরি স্মার্ট, আমরা খুব স্মার্ট হয়ে গেছি, যে হ্যাঁ এখন একটা আমরা গোপনে ঘরের মধ্যে করে নিব, আমরা গোপনে ঘরের মধ্যে সেখানে বিয়ে পড়িয়ে নিব, অনুষ্ঠান করব না, লোকে জানতে পারবে না, প্রশাসন জানতে পারবে না, বুঝতে পারবে না, যখন বড় হবে তখন আমরা করে নেব। না, এটা বন্ধ করতে হবে। এটা সরকারি আইন, এটা সরকার যেভাবে কঠোরভাবে বন্ধ করার চেষ্টা করছে, আমাদেরকেও বন্ধ করতে হবে। তার মেন উদ্দেশ্য হচ্ছে এইটা যে একটা মেয়ের পড়ার অধিকার আছে, কারণ যে জাতির কাছে শিক্ষিত মা থাকে না সেই জাতি কখনো শিক্ষিত সন্তান দিতে পারে না। তাহলে আমি যদি আমার মেয়েকে 15 বছর 14 বছর 13 বছরে বিয়ে দিই, সে পড়বে কখন? একটা মেয়েকে কমসে কম বিয়ে থেকে এমএ পাস করা উচিত। জরুরি নয় যে সে এমএ পাস করার পরে চাকরি করবে, কিন্তু সে কমসে কম এটা শিখবে যে একটা সুন্দর একটা শিক্ষিত সন্তান তৈরি করার জন্য যে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা অর্জন করার জন্য একটা মাকে কমসে কম বিএ এমএ পাস করা জরুরি আছে। তারপরে সে যদি চাকরি করতে চায় করতে পারে, তাতে কোনো সমস্যা নাই। ইসলামে এসবের জন্য কোনো বাধা নেই, ইসলামে এসবের জন্য বরং উৎসাহ দেওয়া হয়েছে। এই জন্য ভাই মহতরম বুজুর্গ দোস্ত, এই কাজগুলোকে বন্ধ করা আমাদের জন্য খুবই জরুরি। আরো একটা জিনিস এখনকার সময় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মোবাইল। এই মোবাইল কোনো অশিক্ষিত মানুষের হাতে যতটা ক্ষতিকারক, একটা শিক্ষিত মানুষের হাতে ততটাই উপকারী। এই জন্য আমরা আজকে শিক্ষা অর্জন করিনি, কিন্তু আমাদের কাছে টাকা থাকার কারণে আমরা মোবাইল কিনেছি, আর এই মোবাইলের দ্বারা আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেই ক্ষতির কথা যদি এখন গুনতে শুরু করা হয় তো সারা দিন কেটে যাবে, তবুও শেষ হবে না। তার মধ্যে সব থেকে যেটা বড় ক্ষতি, সেটা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়াতে যেভাবে গুজব ছড়ানো হয়, যেভাবে মিথ্যা কথাকে প্রচার করা হয়, আমাদের এটা বোঝারই যোগ্যতা নাই যে কোন কথাটা সত্য আর কোন কথাটা মিথ্যা, কোন কথাটা যুবক, কোন কথাটা যে একটা প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে, আর কোন কথাটা মানুষ নিজে বানিয়ে তৈরি করেছে। এ তো এখনো তো এআই এর সেই যুগ শুরুই হয়নি, যেখানে আমি যে কথাগুলো এখানে দাঁড়িয়ে বলছি, এইরকমই আমার মতো মানুষ সুস্পষ্ট ভাবে আমার ধাতে আমার মতন করে কথা বলে যাবে। আপনার মনে হবে এটা তো অমুক ডাক্তার বলছে, কিন্তু না, এটা একটা এআই দিয়ে বলানো হবে। সেই অবস্থা যখন আসবে, তাদেরকে যখন চেনার ক্ষমতা আমার না থাকবে, আমি সত্য মিথ্যা কোনটা বুঝতেই পারবো না, তাহলে এটা কতটা আমার জন্য ক্ষতিকারক এবং ভয়ঙ্কর হবে যে আমি মিথ্যাকে সত্য বলে আমার জীবনে একটা প্ল্যান এবং একটা ধারণাকে তৈরি করব। এই জন্য আমি বলছি যে পড়াশোনা ছাড়া এইগুলো থেকে বেরোনোর আর দুসরা কোনো রাস্তা নেই। সেই জন্য সবসময় আমাদের গার্জেন হিসাবে কর্তব্য যে আমরা সকালবেলায় বাড়ির প্রয়োজনকে মেটানোর পর
যখন আমরা ইনকামের জন্য মাঠে গেলাম, কাজ ছাড়লাম, এসে বিকেল বেলাতে সন্ধ্যা বেলাতে আমাকে বাড়িতে থাকতে হবে। সমস্ত চায়ের দোকান সন্ধ্যা বেলায় খালি থাকা চাই। এটা জানতে হবে, যার বাপ, যে ছেলের বাপ চায়ের দোকানে সন্ধ্যাবেলায় বসে আছে, তার সন্তান, তার জেনারেশন বাড়িতে বসে নষ্ট হচ্ছে। এতে দুসরা কোনো সন্দেহ বা দ্বিধা নেই। সেজন্য আমাদেরকে সেই জায়গা থেকে বেরোতে হবে। এটা আমার কর্তব্য। এ নয় যে আমি একটা পড়ানোর জন্য মুনিশ লাগিয়ে দিলাম আর সে আমার জন্য পড়িয়ে চলে যাবে আর আমি তার খোঁজ নেব না আর সে মানুষ হয়ে যাবে। এটা হয় না। পৃথিবীর মধ্যে সব থেকে শক্ত কাজ হচ্ছে একটা মানুষকে যোগ্য মানুষ তৈরি করা। আর সেটার জন্য আমি একজন বাপ হয়ে সেই ছেলের যখন বড় হবে, তার ভালো রেজাল্ট হবে, সে ভালো জায়গায় যাবে, তার গর্ব অনুভব করব, অথচ তার জন্য কিছু করব না, এটা হয় না। এটা হয় না। সেজন্য আমি বাপ হিসাবে, আমি অভিভাবক হিসাবে এটা আমার কর্তব্য যে সন্ধ্যা লাগবে, আমি পড়া জানি বা না জানি, আমার পড়া জানার দরকার নেই। আমি আমার ছেলের পাশে বসে থাকবো, সে জোরে জোরে পড়বে, আমি এটা তো বুঝতে পারবো যে সে পড়ছে। কি পড়ছে আমার বোঝার দরকার নেই, কি পড়ছে আমার জানার দরকার নেই। সে গান করছে না, সে পড়ছে, সে মোবাইল টিপছে না, সে পড়ছে। এইটুকু বুঝতে পারলেই আজকের একটা ছোট ছেলে সে জানবে যে আমাকে পড়তে হবে। তার এই পরিবেশ, তার এই অবস্থাকে তৈরি করতে হবে। জরুরি না আমি গিয়ে চায়ে পার্টির গল্প করছি, আমি গিয়ে সেখানে গীবত করছি, নিজের দুনিয়া এবং আখেরাতকে নষ্ট করছি। ওর দ্বারা কোনো ফায়দা হবে না, ওর দ্বারা কোনো লাভ হবে না। আমার জেনারেশন আমার চোখের সামনে নষ্ট হবে। আর নিজেকে এইটা বলে শুধু সান্ত্বনা দেওয়া হবে যে আমরা অশিক্ষিত, আমাদের ছেলে কি করে শিক্ষিত হবে, আমরা গরিব, আমাদের কাছে তো পড়ানোর টাকা নেই, এছাড়া কোনো সান্ত্বনা দেওয়া যাবে না। অথচ আমাদের সামনে এরকম হাজারো নমুনা আছে। আমি তো শুধু এপিজে আব্দুল কালামের নাম বললাম, যিনি আমরা, যাকে আমরা চিনি সবাই, কিন্তু এরকম বহু মানুষ আছে যারা এই যুগে, এ দিনে চিনি না। এই গত উচ্চ মাধ্যমিকে একটা ছেলে করিমপুর এলাকা থেকে ৫ম স্থান অধিকার করেছে, অথচ তার বাপ নাই। সে এত গরিব যে সে চায়ের দোকানে তার বাপ কাজ করে খেত, অথচ সেই ছেলে আজকে তার বাপ মার নাম রোশন করেছে, এলাকার নাম রোশন করেছে, কালকে কোন অফিসার হয়ে কোনো চেয়ারে গিয়ে বসবে। এজন্য ভাই মহতরম, বুজুর্গ, দোস্ত, এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য যে প্রথম পদক্ষেপ সেটা আমাদের নিতে হবে। আর সেটা হচ্ছে যে শিক্ষার প্রতি আগ্রহ দেখে, সেটা আমরা সবাই করবো ইনশাআল্লাহ।